আই হেল্প দ্য পোর। এই সেন্টেন্সটি এসেছিল কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কিভাবে অ্যান্সারটি লিখবো দেখেন, এখানে হচ্ছে ইফের ব্যবহার। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে ওয়ার মানে কল্পনা করা বোঝাচ্ছে এখানে, আমি যদি রাজা হতাম। এরপরে বলা হচ্ছে আই হেল্প দ্য পোর, তাহলে সর্বোচ্চ কথা হবে এমন, বা মেইন কথাটি হবে এভাবে, যেটি হলো একটা কন্ডিশনাল সেন্টেন্স অথবা ইফের ব্যবহার রয়েছে এখানে, ইফ। এখন লক্ষ্য করতে হবে এখানে ইফ এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্মে দেওয়া রয়েছে কমা এর পরে। দেখেন কমা এর পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট দেওয়া আছে এখানে। এরপরে দেখেন এখানে হেল্প রয়েছে, সেহেতু এখানে যেহেতু পাস্ট টেন্স, সেহেতু এখানে পুট ব্যবহৃত হবে, বা পুট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। ওকে, এক নাম্বার পেয়ে গেলাম। দ্বিতীয়ত, ইট ইজ হাই টাইম উই, ইহা একটা উপযুক্ত সময়। তাহলে এখানে ইট ইজ হাই টাইম একটি নিয়ম বা রুল যাকে বলা হয় সেটি রয়েছে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, কি ব্যবহৃত হয়েছে, এরপরে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে উই। এখন উই এর পরে দেখেন ভি টু ফর্ম ব্যবহার করতে হবে এখানে। ভি টু তাহলে কি হবে, ফিনিশ রয়েছে, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। ভি টু অ্যান্সার লিখতে হবে। উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ড এরপরে গ্যাপ এবং ভার্ব রয়েছে, তাহলে দেখেন উড ইউ মাইন্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে হবে কি, উড ইউ মাইন্ড হ্যাভিং, এই যে ভিআইএনজি, হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি। আই ড্রিম ব্যাড ড্রিম লাস্ট নাইট, এখানে দেখেন লাস্ট নাইট রয়েছে, লাস্ট নাইট পাস্ট টেন্স নির্দেশক বা পাস্ট টেন্স ইন্ডিকেটর রয়েছে, সেহেতু এখানে ভার্বের ভি টু ফর্ম হবে। এখানে ভার্বের ভি টু ফর্ম হলো ড্রিম, ডি আর ই এ এম টি, ড্রিমড। ওকে, দেখেন উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি অন 6 ডিসেম্বর এভরি ইয়ার, এটি একটি ভার্ব প্লুরাল। এখানে লিখবো কি, উই সেলিব্রেট দা আছে তাই আওয়ার ভিক্টোরি অন দা 6